ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সংসদ টিভিতে প্রচারিত ক্লাসগুলোর যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়, এই হোমওয়ার্কগুলো আমি তোমাদের পর্যায়ক্রমে সবগুলো সলভ করে দেব। তোমরা দেখতে পাচ্ছ গত 16/4/2020 তারিখে ক্লাস 4-এর যে ইংরেজি ক্লাসটা হয়েছে তোমাদের ইংলিশ ফর টুডে তথা ইএফটি থেকে ইউনিট 14 লেসন 1 অ্যান্ড 2, এখানে হোমওয়ার্ক আছে। তোমাদের অবশ্যই জানা আছে, হোমওয়ার্কগুলো তোমরা অনেকবার দেখছো। তো হোমওয়ার্কগুলো সলভ করার আগে আমাদেরকে অবশ্যই ডিটেলস ক্লাসটা জেনে নিতে হবে। লেটস গো ফর ডিটেলস। তো স্টুডেন্টস, তোমাদেরকে অবশ্যই আমার একটা রিকোয়েস্ট রাখতে হবে, সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনগুলোতে ক্লিক করে দিবা। তো চলো আমরা লেসনটা একটু পড়ে নেই। লেসনটা হচ্ছে মিতা ইজ ইন ক্লাস 4, শি গেটস আপ অ্যাট 6 o'clock, শি ওয়াশেস হার ফেস, শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock, then she brushes her teeth, she goes to school at 9 o'clock, she walks to her school, she visits her grandmother at 3 o'clock, then Mita returns home at 5 o'clock. Students, তোমরা একটু দেখো, this lesson is about Mita's day. এই লেসনটা হচ্ছে মিতার দিন সম্পর্কে, মিতার দিনটা কেমন করে সে কাটায়, কি কি করে, মিতাস ডে টাইম অ্যাক্টিভিটিস। এখানে খুব ইন্টারেস্টিং কিছু কাজ আছে, কাজগুলো আমরা অবশ্যই করব। তো তোমরা সবার আগে লেসনটাকে খুব ভালো করে রিডিং পড়ে নাও। আমি অবশ্যই বাংলা মিনিং করে দিচ্ছি এগুলোর। আমাদের এই লেসনটাতে অ্যাক্টিভিটি এতে দেওয়া আছে লিসন অ্যান্ড সে দেন রিড। তোমরা শুনবে, তারপরে বলবে, শুনবে, বলবে এবং পড়বে। আমি একবার বললাম, তোমরা অবশ্যই আমার সঙ্গে আরেকবার বলতেছি আমি। প্লিজ রিড উইথ মি। মিতা ইজ ইন ক্লাস 4, শি গেটস আপ অ্যাট 6 o'clock, শি ওয়াশেস হার ফেস, she has breakfast at 7 o'clock, then she brushes her teeth, she goes to school at 9 o'clock, she walks to her school, she visits her grandmother at 3 o'clock, then Mita returns home at 5 o'clock. এখানে আমরা মিনিংটা একটু দেখে নিই। মিতা ইজ ইন ক্লাস 4, মিতা 4র্থ শ্রেণীতে। she gets up at 6 o'clock, সে 6টায় ঘুম থেকে ওঠে। she washes her face, সে তার মুখ ধোয়। she has breakfast at 7 o'clock, সে 7টায় তার নাস্তা খায়। then she brushes her teeth, তারপর সে তার দাঁত মাজে। she goes to school at 9 o'clock, সে 9টায় স্কুলে যায়। she walks to her school, সে স্কুলে হেঁটে যায়। she visits her grandmother at 3 o'clock, সে তার দাদিকে 3টার সময় দেখতে যায়। দেন মিতা রিটার্নস হোম অ্যাট 5 o'clock, তারপর মিতা 5 o'clock মানে 5টায় রিটার্ন করে, বাড়ি ফেরে। এখানে আমাদের কিছু মজার বিষয় আমি বলছি না, যে মিতা আছে, মিতার পরে আমরা দেখছি যে ভার্বটার সাথে এস, প্রত্যেকটা ভার্বের সঙ্গে এস অথবা ইএস দিয়ে আমরা বলতেছি। খুব ইন্টারেস্টিং, ইংরেজি ল্যাঙ্গুয়েজের এটা খুব ইন্টারেস্টিং বিষয়। তোমাদেরকে আমি গ্রামারের ওইদিকে নিয়ে যাব না, তোমরা শুধু এইটুকু মাথায় রাখবা যে যদি কারো ডেইলি হ্যাবিট, দৈনন্দিন অভ্যাসগুলো কেউ যদি বলে, তাহলে তাকে অবশ্যই সাবজেক্টের উপরে ভার্বটা বলতে হবে। বাট সাবজেক্টটা যদি কোনো নাম হয়, হি হয়, শি হয়, দেন আমরা সাবজেক্টের পরে ভার্বটার সাথে এজ অথবা ইএস ব্যবহার করব। এটা শুধু মাথায় রাখবা। তাহলে এরকম করে আমরা আরও অনেকগুলো বলতে পারি। মিতা গেটস আপ, মিতা উঠে। আমরা যদি বলি রিতা গেটস আপ, রিতা উঠে। যদি বলি মাদার গেটস আপ, মা ওঠেন। এরকম করে আমরা মানে
যখনই কোনো নাম বলবো, হি বলবো, শি বলবো, হ্যাঁ, এগুলোর সঙ্গে আমরা অবশ্যই ভার্বটার সঙ্গে এজ অথবা ইএস বলবো ন্যাচারালি। আমাদেরকে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং এনি গ্রামাটিক্যাল পয়েন্টস, আমাদের এখানে গ্রামাটিক্যাল কোনো পয়েন্টস জানার দরকার নেই। আমরা শুধু বলবো যে সাবজেক্টটা বললে, সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বটার সঙ্গে আমরা এজ অথবা ইএস বলবো। এরকম করে মিতা, সীতা, রাজা, রানী, যা যে নামই বলবো তার সঙ্গে আমরা এস ইএস বলবো, যদি তার আমরা কোনো অভ্যাসের কথা আমরা বলি। ক্লিয়ার? হ্যাঁ, আমরা এভাবেই বলতে থাকবো। এই ভুলটা আমরা কখনোই করব না যে মিতা গেট বা শি গেট কখনো বলবো না। আমাদেরকে অবশ্যই বলতে হবে মিতা গেটস। শি ওয়াশ কখনো বলবো না, আমাদেরকে বলতে হবে শি ওয়াশেস। তারপরে এখানে আর কি কি ভার্বের সঙ্গে আছে, শি গো কোনোদিনও বলবো না আমরা, নেভার। আমরা বলবো শি গোস। শি ওয়াক্স বলবো না, শি ওয়াক। মিতা রিটার্নস বলবো না, আমরা বলবো মিতা রিটার্ন বলবো না, আমরা বলবো মিতা রিটার্নস। এভাবে শি ভিজিটস বলবো আমরা, কখনোই শি ভিজিট বলবো না। হ্যাঁ, এরকম করে আমরা আরও যত ভার্ব বলবো সবগুলোর সঙ্গে যদি কোনো নাম থাকে, সিঙ্গেল নাম, তাহলে আমরা ভার্বের সঙ্গে এজ অথবা ইএস বলবো। এটুকু অবশ্যই তোমার মাথায় রাখবা। এটা ল্যাঙ্গুয়েজ ফোকাসের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ ফোকাসেরই একটা পয়েন্ট, গ্রামারেরই একটা পয়েন্ট। মনে করো তোমরা গ্রামার আমরা শেখাচ্ছি বা আমরা শিখতেছি, এটা বলার দরকার নেই এখানে, যেহেতু আমাদের গ্রামারটাকে ইনঅ্যাক্টিভ করা হয়েছে, গ্রামারটাকে ডিসকারেজ করা হয়েছে। সো গ্রামারকে আমরা এইভাবে ডিরেক্টলি আনবো না। ক্লিয়ার? তারপরে আমরা যাই এখন এই প্যাসেজটা থেকে কিছু কাজ। অ্যাজ হোয়েন ডাস মিতা গেট আপ, মিতা কখন ঘুম থেকে ওঠে। তোমরা একটু চিন্তা করো দেখি, মিতা কখন ঘুম থেকে ওঠে, এটা কি বলবো? আমরা বলবো মিতা গেটস আপ অ্যাট 6 AM। আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, AM PM, আমরা কখন AM বলবো কখন PM বলবো। তোমরা মনে রাখিও, রাত 12টা 1 মিনিট থেকে আমরা দুপুর 11টা 59 পর্যন্ত আমরা কি বলবো, AM বলবো। এরপরে দুপুর 12টা থেকে আবার ওই রাত 11টা 59 পর্যন্ত আমরা PM বলবো। ওকে? তাহলে হোয়েন ডাস মিতা গেট আপ, যেহেতু মিতা দিনের বেলা ওঠে, তাহলে অবশ্যই আমাদের 12টার আগে আমাদেরকে AM বলতে হবে। তাহলে বলতে হবে মিতা গেটস আপ অ্যাট 6 AM। হোয়েন ডাস শি হ্যাভ হার ব্রেকফাস্ট, কখন সে তার নাস্তা গ্রহণ করে? শি হ্যাজ হার ব্রেকফাস্ট অ্যাট 7 AM। হোয়েন ডাস শি গো টু স্কুল, আমাদেরকে বলতে হবে শি গোজ টু স্কুল, যখন সে স্কুলে যায়। টাইমটা বলবো আমরা, কখন স্কুলে যায়, ন্যাচারালি আমরা 9টায় স্কুলে যাই, তাহলে কি বলবো, শি গোজ টু স্কুল অ্যাট 9 AM। এরকম করে আমরা যদি প্যাসেজটার উপরে আরও কিছু কোশ্চেন করি, যেমন যে হোয়েন ডাস মিতা রিটার্ন হোম, আমাদেরকে বলতে হবে মিতা রিটার্নস হোম অ্যাট 5 o'clock। আবার এখানে যদি কোশ্চেন করি যে হোয়েন ডাস মিতা ভিজিট হার গ্র্যান্ডমাদার, আমরা অ্যান্সার কী বলবো, শি বা মিতা ভিজিটস হার গ্র্যান্ডমাদার অ্যাট 3 o'clock। এরকম করে আমরা অনেক কোশ্চেন এখানে বানাতে পারবো, এবং এই কোশ্চেনগুলোর উত্তর আমাদেরকে ঠিক ওভাবেই দিতে হবে। যখন ডাস দিয়ে কোশ্চেনগুলো করা হবে তখন আমরা ভার্বটার সঙ্গে এজ অথবা ইএস ইউজ করে আমরা বলবো। ওকে? দেখি এর পরে কী কাজ আছে। হ্যাঁ, এখানে আমাদেরকে এটাই আমাদের আসলে হোমওয়ার্ক। এই দিনে যে আমাদেরকে ক্লাসটা করানো হয়েছে সংসদ টিভিতে, সেটার হোমওয়ার্ক দেওয়া হয়েছে এটা। তো দেখি আমরা কি বলছে এখানে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য টাইম ইন নাম্বারস। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য টাইম ইন নাম্বারস, সংখ্যায় আমাদেরকে টাইমটা লিখে দিতে হবে, সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। আবার কি বলছে, ইউজ AM অর PM।
এএম অথবা পিএম ব্যবহার করব। ওই যে সকালের দিকে দিনের বেলা আমাদেরকে রাত 12টার পর থেকে আমরা এএম ব্যবহার করব, তারপর 12টার পর থেকে আমরা পিএম ব্যবহার করবো, সেটাই। লুক এট দ্য কোশ্চেন্স। মিতা গেটস আপ অ্যাট, মিতা উঠে, গেট আপ মানে ওঠা, ন্যাচারালি জেনারেলি ঘুম থেকে ওঠা। তো মিতা গেট আপ অ্যাট, আমরা কী লিখবো এখানে, 6 AM। শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট, সে নাস্তা খায় কখন, 7 AM বা 8 AM, অ্যাজ ইউ লাইক বেস্ট। অবশ্যই আমরা নাস্তা খাওয়ার বেলা কি দেবো না, 10টা 11টা এরকম দেবো না, আমরা 6টা 7টার মধ্যেই দেবো, 7টা বা 8টা। শি গোজ টু স্কুল অ্যাট 9 AM। শি ভিজিটস হার গ্র্যান্ডমাদার অ্যাট 3 PM। এখানে খেয়াল করিও 3 AM কখনোই দিব না, ভুল হয়ে যাবে। শি রিটার্নস হোম অ্যাট, সে বাড়ি ফিরেছে কখন, 4 PM দাও, 5 PM দাও, 6 PM দাও। স্কুল থেকে সাধারণত আমরা কি করি, 5টার মধ্যে আমরা ব্যাক করি, তাহলে আমরা কি দেবো, 5 PM। মিতা যেহেতু তার গ্র্যান্ডমাদারকে দেখতে গেছে ওখান থেকে, এই জন্য আমরা 5 PM 6 PMও দিতে পারবো, অ্যাজ ইউ লাইক বেস্ট। ওকে, এটাই হোমওয়ার্কটা ছিল। তো যে স্টুডেন্টস, আমরা এখানকার এই লেসনটার আরেকটা পার্ট আছে, এই ইউনিটটার একটা লেসন আছে, সেটা হচ্ছে মিতাস ডেটা আমরা ফলো করে আমরা মাই ডে নামে একটা অ্যাক্টিভিটিস আছে আমাদের, সেটা আমাদেরকে সলভ করতে হবে। যেমন হোয়াট টাইম ডু ইউ গেট আপ, আমরা ওখানে পড়েছি মিতা গেটস আপ, এখানে বলা হয়েছে তুমি কখন ঘুম থেকে ওঠো, তাহলে আমরা কি বলবো, আই এই যে হোয়াট টাইম ডু ইউ গেট আপ, এখানে ডুটা আমরা কখনো বলবো না, এটা কোশ্চেন করার জন্য আসছে। যে ওখানে যেমন আমরা পড়ছি হোয়েন ডাস মিতা গেট আপ, এখানে হোয়াট টাইম ডু ইউ গেট আপ, এখানে এই ডুটা থাকলেই আমাদেরকে কিন্তু বিষয়টা বুঝে নিতে হবে যে আমাদেরকে অ্যান্সার দেওয়ার সময় অবশ্যই মূল ভার্বটা ব্যবহার করতে হবে। তো হোয়াট টাইম ডু ইউ গেট আপ আমরা বলবো কি, আই গেট আপ অ্যাট 5 AM বা 6 AM। নেক্সট কোয়েশ্চেনটা, হোয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, আমরা বলবো আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 7 AM or 8 AM। হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল, এখানে আমরা বলবো আই গো টু স্কুল অ্যাট 9 AM। হোয়েন ডু ইউ রিটার্ন হোম, তুমি কখন বাড়ি ফিরো, আই রিটার্ন হোম। এখানে আমরা কিন্তু একটা জিনিস মনে রাখিও, আমি আই রিটার্নস কখনো বলবো না, ওখানে যেমন মিতা রিটার্নস বলছি, এখানে কিন্তু মিতা রিটার্নস বলবো না, আমরা বলবো যে আই রিটার্ন হোম অ্যাট 5 PM। হোয়াট টাইম ডু ইউ গো টু বেড, তুমি কখন বিছানায় যাও, ঘুমাতে যাও, আমরা কি বলবো, আই গো টু বেড অ্যাট 10 PM। তো এভাবেই আমরা এটা দেখো এখানে এই লেসনটাকে বলা হয়েছে মাই ডে, আর আগের লেসনটা মিতা সম্পর্কে যে প্যাসেজটা ওখানে আছে মিতাস ডে। খুব ইন্টারেস্টিং, কিন্তু এখানে নিজের অভ্যাসগুলো তোমরা এভাবেই এক্সপ্রেস করবা ইংলিশে, যে আমি ঘুম থেকে উঠি, আমি নাস্তা করি, আমি দাঁত মাজি, আমি স্কুলে যাই, আমি স্কুল থেকে ফিরি, এই জিনিসগুলো খুব নর্মালি বললেই তোমাদের ইংলিশে বলার, নিজের সম্পর্কে বলার, অ্যাবাউট ইউর সেলফ খুব ইজিলি বলতে পারবা এই জিনিসগুলো। তো এটা তোমরা এইভাবে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়ে যাবে পড়াটা। তো ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।